আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনার ফোনের চার্জ কি দ্রুত শেষ হয়ে যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই 4টি টিপস যদি আপনার মোবাইলে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আগের তুলনায় অনেক বেশি আপনি চার্জ ব্যাকআপ পাচ্ছেন। কীভাবে এই কাজগুলো করবেন এই ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্টে আপনারা কি করবেন, মোবাইলে সেটিং আসবেন। সেটিং আসার পর এখান থেকে আপনারা খুঁজে নেবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। এখানে আসবেন, এখানে আসার পর এখানে দেখুন অটোমেটিকলি সিলেক্ট করা রয়েছে। এটি জাস্ট আপনারা এখান থেকে টাচ করে অফ করে দিবেন। কারণ হলো এটি যখন তখন অটোমেটিক থাকার কারণে যখন তখন ব্রাইটনেস আপ ডাউন করে, আলো বেশির উপস্থিতি দিতে পারে, এরপরে কমে, তার কারণে আপনার ফোনে ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যায়। দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে আপনারা লোকেশনে চলে আসবেন। লোকেশনে আসার পর এখান থেকে দেখুন ইউজ লোকেশন, এটি আপনারা জাস্ট অফ করে দিবেন। কারণ হলো সবসময় লোকেশন ছাড়তে থাকার কারণে আপনার মোবাইলের চার্জ দ্রুতই শেষ হয়ে যায়। ক্লোজ করে দিবেন। তৃতীয়ত আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন ওয়াইফাই স্ক্যানিং। এই তো এখানে চলে এসেছে, এটি লিখে সার্চ করার পর আপনারা ওয়াইফাই স্ক্যানিং এই দুটি অফ করে দিবেন। তাহলে আপনার যখনই আপনি ওয়াইফাই ইউজ করছেন না তখন এটি যাতে অফ থাকে, তা না হলে ব্যাকগ্রাউন্ডে সবসময় রান করার কারণে ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এরপরে চতুর্থ কাজটি করার জন্য আপনারা মোবাইলের সেটিং থেকে ব্যাটারি সেকশনে চলে আসবেন। এখান থেকে আপনারা কি করবেন, পাওয়ার সেভিং মোডটি অন করে দিবেন। তাহলে আপনার অনেক বেশি চার্জ ব্যাকআপ পাবেন।